ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সহ আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পান। সম্প্রতি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরা নজর রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান এবং অভ্যাস সম্পর্কে আরো নিশ্চিত তথ্য সংগ্রহ করেন। জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাকে বৈঠক হবে। সেই বৈঠকে খামেনি উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্য হামলার সময় পরিবর্তন করা হয়। এই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এত দ্রুত বড় ধরনের সাফল্য পাওয়া যাবে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাদের হত্যা করা সম্ভব হবে। অল্প সময়ের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাদের হত্যার ঘটনা দেখিয়ে দিচ্ছে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে গত বছরের 12 দিনের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্বে সম্পর্কে গভীর এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল। এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না। সূত্রগুলো জানায়, খামেনির অবস্থা সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। সংবেদনশীল সামরিক এবং গোয়েন্দা বিষয় হওয়ার নাম প্রকাশ করার শর্তে এক ব্যক্তি এসব তথ্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রে দেওয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু শনিবার সকালে এই কমপ্লেক্সের বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করা হয়। বৈঠক হওয়ার কথা ছিল এমন এক কমপ্লেক্সে যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় রয়েছে। ইসরায়েলের ধারণা ছিল সেখানে উপস্থিত থাকবেন ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের আইআরসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জায়েদের, মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী শামখানি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাবি, উপগোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি এবং আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। তখন যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উত্তোলন করে। বিমান সংখ্যা কম হলেও সেগুলো দীর্ঘ পাল্লার এবং অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9:40 দিকে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি বিল্ডিং এ। ইসরায়েলের এই প্রতিরক্ষা কর্মকর্তা এক বার্তায় বলেন, আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে ইরানের রাজনীতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের জড়ো হওয়া কমপ্লেক্সে। ইসরায়েল প্রতিরক্ষা কর্মকর্তা আরো বলেন, ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তবু এই হামলায় ইসরায়েল কৌশলগত চমক দিতে পেরেছে। হোয়াইট হাউস ও সিআইএ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছেন, শনিবারের হামলায় রিয়াল অ্যাডমিরাল আলী শাহখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। ইসরায়েল আগেই তাদের হত্যার দাবি করেছিল। ইরান সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এটি দীর্ঘ প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফল। গত জুনে ইরানে পারমাণবিক স্থাপনা হামলায় পরিকল্পনা চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, চাইলেই তাকে
হত্যা করা সম্ভব। এক মার্কিন কর্মকর্তা বলেন, সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সম্প্রতি অভিযানে এই একই নেটওয়ার্ক তথ্য কাজে লাগানো হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে থাকা তথ্য আরো সমৃদ্ধ হয়েছে। 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি ও আইআরজিসির কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সেই বিষয়ে যুক্তরাষ্ট্র আরো বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতায় খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল। ইরানের নেতৃত্বে অবস্থান করা কমপ্লেক্সে হামলার পরবর্তী ধাপে যেসব স্থানে গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করেছিল সেসব স্থানে হামলা চালানো হয়। তবে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সরে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে, কিন্তু সূত্রগুলো দাবি ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বে বড় অংশ এই অভিযানে গুরুত্বভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আয়াতুল্লাহ খমেনি কিন্তু নিজেও মারা গেছে। অর্থাৎ এতে প্রমাণিত হয় সিআইএর যে ইনফরমেশন সেটা সঠিক ছিল এবং তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক, ইসরায়েল এবং আমেরিকার যে গোয়েন্দা নেটওয়ার্ক, এটা খুবই কার্যকর। আর পুরোপুরি ব্যর্থ হয়েছে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক এবং ইরানের পুরোপুরি তাদের যে শীর্ষ নেতৃত্বে বাঁচানোর যে উপায় বা বাঁচানোর যে কার্যকরী পদ্ধতি তারা তা দেখাতে পারেনি, পুরাই ব্যর্থ হয়েছে। তো দর্শক, থাকুন উইজার সাথে, এরকম আরো বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।